ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ, বাংলাদেশ পুলিশ একাডেমি, খয়ের আর সুস্বাদু আমের জন্য বিখ্যাত রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলা, এ দুটি উপজেলা নিয়েই রাজশাহী ৬ আসন। স্বাধীনতার পর থেকে বেশিরভাগ নির্বাচনে এই আসনে বিএনপি প্রার্থী জয় পেয়েছেন, তাই এই আসনে বিএনপির শক্ত ঘাঁটি রয়েছে। আসনটিতে মোট ভোটার ৩,৪৭,৮৭৭ জন। নারী ভোটার বেশি, তবে নেই তৃতীয় লিঙ্গের কোন ভোটার। শিক্ষার হার চারঘাট উপজেলায় প্রায় ৭১%, আর বাঘা উপজেলায় প্রায় ৫০%। আসনটিতে এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন আবু সাইদ চাঁদ, জামাতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, এনসিবির ইমরান ইমন ও ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম। বিজয়ী হলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান তারা। চকরাজাপুর ইউনিয়নটা পানির তলায় গেছে, একদম বাড়িঘর নাই, ভাঙ গেছে। চারঘাটের আপনার শাহপুর, পিরোজপুর, রাউথা, এইসব জায়গায় নদী ভাঙনে আমি তাদের আহাজারি দিয়েছি। অতএব প্রথম প্রায়োরিটি কাজ করতে চাই, এবং এই আমটা যদি জাতীয়ভাবে আমরা চেষ্টা করি এবং স্বল্প মেয়াদে কিছু ঋণ দিই, যদি আমরা আচারের ফ্যাক্টরি, আমতার ফ্যাক্টরি, জুস এগুলো যদি করতে পারি, বিশ্বের দরবারে যদি এই আমটাকে নিয়ে আমরা চালান দিতে পারি, তাহলে একটা সময় দেখবেন আমটা স্বচ্ছতা হবে। আমরা জিতলে এলাকায় যে সমস্ত মৌলিক সমস্যা, বিশেষ করে নদী ভাঙ্গন, নদীর ধারে যারা বসবাস করেন তারা নিরাপত্তার সাথে নিশ্চিন্তে বসবাস করতে পারেন, সে কারণে নদী ভাঙ্গন ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিতে চাই, এবং যুবকদের বেকারত্ব দূর করার জন্য, কর্মসংস্থানের জন্য আমরা কাজ করতে চাই। অবকাঠামোগত উন্নয়নটাকে গুরুত্বের সাথে করতে হবে। শিক্ষিত হয়ে তরুণরা এখন বেকার জীবনযাপন করছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রেশমটাকে আধুনিকায়ন করা, এই আধুনিকায়নের মধ্যে দিয়ে একটা বিপুল কর্মসংস্থান তৈরি করা সম্ভব। কর্মসংস্থানের অভাব যেমন আছে আসনটিতে, তেমনি নদী ভাঙনে প্রতি বছর নিঃস্ব হয় অসংখ্য মানুষ। ক্ষয়ের শিল্প রক্ষা আর আমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি আছে ভোটারদের। সুশিক্ষিত যারা মানুষের বিপদে আপদে যাবে, আমরা তাকে চাচ্ছি। এলাকার উন্নয়নে সৎ এবং যোগ্য প্রার্থীর দরকার। সন্দেহমূলক মনোভাব সব প্রার্থীর ভেতরেই, মুখে বলছে একরকম কিন্তু অন্তরে আরেক জিনিস কাজ করছে, এটা সাধারণ মানুষ বুঝতেও পারছে। শুধু ভোটের আগে নয়, নির্বাচিত হয়ে ভোটারদের পাশে থাকবেন ভোটাররা, এমন প্রার্থীকে নির্বাচিত করবেন বলছেন বিশ্লেষকরা। যে সমস্ত প্রার্থী জনগণের কাছে গিয়ে ভোট চেয়ে নির্বাচিত হওয়ার পরে আবার ওই জনগণের কাছে ফিরে গিয়ে যদি তার সততার উত্তর যদি উনি দিতে পারেন, স্বচ্ছতার উত্তর যদি দিতে পারেন, তাহলে ওই ধরনের প্রার্থীকে কিন্তু আমি বিশ্বাস করি সাধারণ মানুষ বেছে নেবে। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার নিজেদের সক্ষমতার পরিচয় দিতে চায় জামাত। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।